ওং নমো ভগবতে জ্ঞানেশ্বর দেবায় নমঃ। আজকের আলোচনা কুলগুরু পত্নীকে সর্পদংশন এবং ঠাকুরের দয়ায় তার জীবন রক্ষা। 1371 সালের 26শে চৈত্র অন্নপূর্ণা পূজা। কারখানায় গিয়ে হারুবাবু ঠাকুরকে বললেন, কদিন পরে সামনের 26 তারিখে আমাদের বাড়িতে অন্নপূর্ণা পূজা হবে, আপনাকে যেতে হবে। ঠাকুর বললেন, তাহলে কারখানার কাজের কি হবে গো? হারুবাবু বললেন, ওসব আমি জানি না, আপনাকে পূজায় আমাদের বাড়িতে যেতে হবে। হারুবাবু জেদের কাছে ঠাকুর হার মানলেন এবং হাসি ভরা মুখে অনুমতি দিলেন। আসলে ভক্তের বাড়ি যাবেন বলে তিনি দুপা বাড়িয়ে বসে আছেন, কিন্তু হারুবাবুর আন্তরিকতা আছে কিনা তা পরীক্ষা করে দেখলেন মাত্র। পূজার দিন সকাল 7টার সময় শম্ভুবাবু ও বিশ্বনাথ নন্দী ঠাকুরকে নিয়ে যাত্রা করলেন। প্রায় 3 ঘন্টার পথ। সকালে কিছু না খেয়েই ঠাকুরকে নিয়ে দুজনে চলেছেন। ট্রেনের মধ্যে ঠাকুর এই দুই ভক্তকে নিয়ে এক লীলা আরম্ভ করলেন। একটি স্টেশনে ট্রেনের পাশ দিয়ে এক তেলে ভাজা বিক্রেতা যাচ্ছিল। তা দেখে দুজনেরই তেলে ভাজা খাওয়ার ইচ্ছা হলো। ঠাকুর অন্তর্যামী, এদের খাওয়ার ইচ্ছা দেখে তিনি এক মজা আরম্ভ করলেন। কোথায় কি হলো বোঝা গেল না। সেই তেলে ভাজাওয়ালা গাড়ির ভিতর ঢুকে এদের বললেন, বাবু কত তেলে ভাজা দেব? শম্ভুবাবু ও বিশ্বনাথবাবু বললেন, আমরা তো তোমায় ডাকি নাই। তেলে ভাজা বিক্রেতা বললেন, হ্যাঁ ডেকেছেন। ঠাকুর বললেন, খাবে তো নাও না গো, একটু আগে তো তোমরা মনে মনে খাবার ইচ্ছা করছিলে। তখন দুজনেই সত্যি খাবার ইচ্ছা হয়েছিল, কিন্তু ঠাকুর আছেন বলে ভয়ে তেলে ভাজাওয়ালাকে ডাকতে পারেননি। ঠাকুর কি ভাববেন এই ভয়ে। ঠাকুরের কথা মতো তেলে ভাজা মুড়ি নিয়ে শম্ভুবাবু ঠাকুরকে বললেন, আমরা একা খাবো? ঠাকুর বললেন, তোমরা খেলেই আমার খাওয়া হলো। তোমরা তো জানো আমি বাইরের খাবার খাই না। ঠিক আছে, এক মুঠো মুড়ি খাচ্ছি। এই বলে তিনি এক মুঠো মুড়ি তুলে নিলেন। এরপর শম্ভুবাবু ও বিশ্বনাথ বাবু ঠাকুরের প্রসাদ মনে করে মুড়ি তেলে ভাজা খেতে শুরু করলেন। শম্ভুবাবু তেলে ভাজা মুড়ি খেতে খেতে ট্রেনের মধ্যে চলেছেন, কিন্তু তেলে ভাজাওয়ালার ব্যাপারটা তার মন থেকে সরল না। ঠাকুর প্রায়ই এই প্রকারে নানা রকম লীলা করছেন। শম্ভুবাবু ভাবতে লাগলেন, এই ঘটনার পিছনে ঠাকুরের নিশ্চয়ই কোনো কারসাজি আছে। শেষে থাকতে না পেরে শম্ভুবাবু ঠাকুরকে চেপে ধরলেন। আমরা ডাকি নাই, অথচ তেলে ভাজাওয়ালা কেন বলল আমরা ডেকেছি? এর পিছনে নিশ্চয়ই আপনার হাত আছে। ঠাকুর হেসে বললেন, আসলে বিশ্বনাথের খুব খিদে পেয়েছিল, তা দেখে তেলে ভাজাওয়ালাকে আকর্ষণ করে টেনে নিয়েছিলাম। ঠাকুরের এই কথা শুনে শম্ভুবাবু মনে মনে খুব হাসতে লাগলেন আর ভাবলেন, তাহলে এখানে অসম্ভব যা কিছু ঘটছে সেসব কিছুর পিছনে ঠাকুরেরই খেলা চলছে। আরও কিছুক্ষণ পর ট্রেন আমতায় থামল। ঠাকুরকে নিয়ে তারা ট্রেন থেকে নামলেন। কলবাসে যাবার জন্য একটা রিক্সাওয়ালা অনেক বেশি ভাড়া চাইছে শুনে ঠাকুর বললেন, আমি হেঁটেই যাব। এই কথা বলার সঙ্গে সঙ্গে ঠাকুর হাঁটতে আরম্ভ করলেন। প্রায় 1 ঘন্টা হেঁটে এসে তারা কলবাসে 12 তলায় হাজির হলেন। ঠাকুরকে দেখে হারুবাবুর স্ত্রী গীতা জানা শাঁখ বাজিয়ে সশ্রদ্ধ সাদর অভ্যর্থনা জানিয়ে বাড়িতে নিয়ে এলেন। হাত পা ধুয়ে একটি কম্বলে ঠাকুরকে বসানো হলো। এতটা পথ হেঁটে এসেছেন শুনে ঠাকুরকে সকলে বিশ্রাম নিতে বললেন, কিন্তু সামান্য জলযোগ করে তিনি প্রায় 3 ঘন্টা অবিরাম তত্ত্ব আলোচনা করতে লাগলেন। দুপুরে স্নান ও সেবা করে তিনি একটু বিশ্রাম নিলেন। পূজা বাড়ি বলে কথা, হারুবাবু বড়ই ব্যস্ত। কুটুম স্বজন, পাড়া প্রতিবেশী কতজনই নিমন্ত্রিত।
তাদের আতিথ্য ও পূজার আয়োজনের নানা ব্যস্ততা। কিন্তু এত বাহ্যিক আড়ম্বর, ধুমধাম, হুল্লোড় ঠাকুরের প্রিয় নয়। তাই বিকালের দিকে শম্ভুবাবুদের বাড়ি যাওয়ার ইচ্ছাটি জানালেন। শম্ভুবাবু হারুবাবুদের বাড়ি থেকে ঠাকুরকে নিয়ে এলেন। শম্ভুবাবুর বাড়ির সকলে ঠাকুরকে সাদর অভ্যর্থনা জানিয়ে আপ্যায়ন করলেন এবং ঠাকুরের শ্রীচরণ স্পর্শ করে তারা ধন্য হলেন। একটি আসনে বসে তিনি ঈশ্বর তত্ত্ব ব্যাখ্যা করে শোনাতে লাগলেন। ক্রমে শম্ভুবাবুর বাড়ির উঠান লোকে পূর্ণ হয়ে গেল। অজিত ঘোষের স্ত্রী মালতী ঘোষ ঠাকুরকে দর্শন লাভের আশায় শম্ভুবাবুদের বাড়িতে উপস্থিত হলেন। পদ্মা আসনে উপবিষ্ট সুঠামদেহী আচার্যদেব আচার্যদেবকে দেখে প্রণাম করে বসলেন। তখন ঠাকুর ঈশ্বর তত্ত্ব আলোচনা করছিলেন। সেই মহাতত্ত্ব কর্ণগোচর হওয়া মাত্র মালতী দেবী অন্তরে এক কম্পন অনুভব করতে লাগলেন। দেহটি অবশ হতে লাগলো, যেন জ্ঞানহারা হয়ে তিনি এখনই পড়ে যাবেন। ঠাকুরের নির্দেশে তাকে সামনে এনে বসানো হলো। মালতী দেবী কোনো প্রকারে ঠাকুরের সামনে এসে বসলেন, কিন্তু পরক্ষণে তিনি আবার অচৈতন্য হয়ে পড়লেন। ঠাকুর তাকে হাত তুলে আশীর্বাদ করে বললেন, মা ওঠো, মা ওঠো। মালতী দেবী ধীরে ধীরে জ্ঞান লাভ করলেন। তখন শম্ভুবাবুকে বললেন, এনাকে ধরে ধরে ওদের বাড়ি পৌঁছে দিয়ে এসো। শম্ভুবাবু মালতী দেবীকে ওদের বাড়ি পৌঁছে দিয়ে অজিতবাবুকে তার শরীর অসুস্থ হওয়ার কথা জানালেন। একথা শুনে অজিতবাবু একটু আশ্চর্য হলেন। শম্ভুবাবু ঠাকুরের কাছে ফিরে এলেন। জীবনবাবু একজন মাদ্রি সাধক। বহু বছর যাবৎ জীবনবাবু মা কালীর সাধনা করেছিলেন। গভীর ব্যাকুলতা নিয়ে এতদিন পরিশ্রম করে এত পূজা করেও মায়ের দর্শন না পেয়ে তিনি ভাবতে থাকেন, এ জীবন রেখে কী লাভ। এই প্রকারে তিনি সাধনায় ব্যর্থ মনোরথ হয়ে জীবনে বীতশ্রদ্ধ হয়ে উঠলেন এবং শেষে আত্মঘাতী হবার প্রবল বাসনা তাকে পেয়ে বসল। তখন একদিন তার সামনে একটি বিষধর সাপকে তিনি ফণা তুলে দাঁড়িয়ে থাকতে দেখলেন এবং আচম্বিতে তার মৃত্যু বাসনা জেগে উঠল। জীবনবাবু ছুটে গিয়ে পলকের মধ্যে ওই বিষধর সাপটিকে ধরে সাপটির মুখ নিজের মুখের মধ্যে ঢুকিয়ে দিলেন এবং সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেলেন। এই অচৈতন্য অবস্থায় তার এক মহাতত্ত্বের দর্শন হলো। তার সামনে উদ্ভাসিত হলো এক মহাগোলাকার জ্যোতিপুঞ্জ, যা তার সামনে বিঘূর্ণিত হতে লাগলো। আর সেই জ্যোতিপুঞ্জের মধ্যে এক মহাপুরুষকে দর্শন করতে লাগলেন এবং দৈববাণী শুনতে পেলেন, তুমি অচিরেই এই মহাপুরুষের দর্শন পাবে, তার কাছেই তোমার সাধন পথের সন্ধান পাবে এবং তোমার ইচ্ছা পূর্ণ হবে। এই অবস্থায় কতক্ষণ মাটিতে পড়েছিলেন তা জীবনবাবুর জানা নাই। তবে জ্ঞান ফিরে পেয়ে তিনি আশ্চর্য হলেন এই ভেবে যে তিনি এখনও জীবিত আছেন। আর তখন তার দর্শনের কথা মনে পড়ল। তিনি খুবই আনন্দ অনুভব করতে লাগলেন। তিনি বুঝলেন দেরিতে হলেও তার ইচ্ছা পূর্ণ হবেই। তবে বহু অনুসন্ধান করেও তিনি সাপটিকে কোথাও দেখতে পেলেন না। তখন থেকে জীবনবাবু সেই মহাপুরুষের খোঁজে ঘুরতে লাগলেন আর মাদ্রি সাধনায় ব্যস্ত থাকলেন। একদিন লোকমুখে তিনি শুনলেন, অন্নপূর্ণা পূজা উপলক্ষে এই গ্রামে হারাধন জানার বাড়িতে এক সাধু আসবেন। তাই জীবনবাবু অন্নপূর্ণা পূজার দিন সাধুর দর্শনে হারুবাবুর বাড়িতে হাজির হলেন। কিন্তু সেখানে গিয়ে শুনলেন ঠাকুর শম্ভুবাবুর বাড়ি গেছেন। তাই তিনি খুঁজতে খুঁজতে শম্ভুবাবুর বাড়িতে এসে উপস্থিত হলেন আর উঠানে দাঁড়িয়ে ঠাকুরকে দেখে চমকে উঠলেন। ভাবলেন, একেই তো আমি দেখেছি, ইনি হলেন আমার পথপ্রদর্শক, আমার সাধন জগতের গুরু। তাই তাকে দেখে তার অন্তরে আনন্দের এক হিল্লোল বইতে লাগলো। ঠাকুরও তাকে দেখে আনন্দ অনুভব করতে লাগলেন
কারণ তিনি তার অন্তর্দৃষ্টিতে দেখতে পেলেন জীবনবাবুর একলব্য সাধনা, ঈশ্বর লাভের অনন্ত ব্যাকুলতা তার অন্তরে। তাই তাদের দুজনের মধ্যে এক অপ্রকাশিত ভাবের সঞ্চার হলো, যা অন্যেরা বুঝতে পারলেন না। জীবনবাবু শ্রী শ্রী ঠাকুরকে সশ্রদ্ধ প্রণাম জানালেন। ঠাকুর আলোচনার প্রসঙ্গে জীবনবাবুকে দুই একটি সাধনতত্ত্ব সম্বন্ধে প্রশ্ন করলেন। জীবনবাবু তার জ্ঞানমতো যথাসম্ভব উত্তর দিলেন এবং শেষে বললেন, আমি এর আগেই আপনাকে জ্যোতির্ময় রূপে মহাজ্যোতির মধ্যে দর্শন করেছি। তার মুখে এই কথা শোনা মাত্রই ঠাকুর এই ঈষৎ আন্দোলিত হলেন এবং 2-1 মিনিটের মধ্যে সমাধিস্থ হয়ে পড়লেন। কিছুক্ষণ পরে সমাধি অবস্থা কাটিয়ে উঠে স্বাভাবিক ভাব লাভ করলেন এবং ধীরে ধীরে সাধনতত্ত্ব সম্বন্ধে অল্পক্ষণ উপদেশ দিলেন। শম্ভুবাবুর বাড়ি থেকে শ্রী 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 ঠাকুর করিবাবুর বাড়ি পৌঁছালেন, কিন্তু সেই সময় করিবাবু বাড়িতে ছিলেন না। করিবাবুর স্ত্রী একটি চৌকি বার করে তার উপর একটি আসন পেতে ঠাকুরকে বসতে দিলেন আর অন্যান্য সকলের জন্য একটি মাদুর মিলে দিলেন। কিন্তু লজ্জাশীলা বধূ করিবাবুর স্ত্রী আর এদের সামনে এলেন না। করিবাবুর বাড়িতে ঠাকুর জল চেয়ে খেলেন। শ্রী শ্রী ঠাকুর যে স্বয়ং মনুষ্য দেহধারী পরব্রহ্ম, এই জ্ঞান সাধারণ মানুষের বোধের অতীত। তাই করিবাবুর স্ত্রীও জানেন না যে তার বাড়িতে নরাকার পরব্রহ্ম এসে উপস্থিত হয়েছেন। তার অমর্যাদায় গৃহস্থের কল্যাণ সম্ভবপর নয়। এই কারণে তার স্নেহের ভক্ত করিবাবুর প্রতি কৃপা পরবশ হয়ে তার বাড়িতে ঠাকুর জল চেয়ে খেলেন। করিবাবুর বাড়ি হতে বের হয়ে ঠাকুর গজেন্দ্রনাথ ঘোষের ভাইপো অজিতবাবুর বাড়িতে এলেন। অজিতবাবুর বাড়িতে বসে অল্পক্ষণ ভগবত আলোচনা করলেন। এরপর সন্ধ্যা হয়ে এলে ঠাকুর হারুবাবুর বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন। মাঠের মধ্য দিয়ে চলার সময় ঠাকুর সমাধিস্থ হয়ে পড়লেন। ঠাকুরের সমাধি ভাঙছে না দেখে ভাবের আতিশয্যে অজিতবাবু ও বিশ্বনাথবাবু কাঁদতে আরম্ভ করলেন। শম্ভুবাবু তাদের পাশে বসে অপেক্ষা করতে থাকলেন। প্রায় 1.5 ঘন্টা পরে ঠাকুর স্বাভাবিক অবস্থা লাভ করলেন। রাত্রি প্রায় 8টার সময় ঠাকুর সকলের সাথে হারুবাবুদের বাড়িতে এসে হাজির হলেন। পরদিন বিকালে উঠানের মাঝখানে একটি চৌকির উপর আসন পেতে ঠাকুরকে বসানো হলো এবং তার চারিদিকে সমবেত সকল ভক্ত বসলেন। প্রথমে স্তব ও প্রার্থনা হলো। তারপর ঠাকুর প্রথমে সংসার সম্বন্ধে আলোচনা করলেন এবং পরে ঈশ্বরতত্ত্ব ও ব্রহ্মতত্ত্ব সম্বন্ধে খুব সহজভাবে ব্যাখ্যা করে শোনালেন। অন্নপূর্ণা পূজা উপলক্ষে হারুবাবুর বাড়িতে তাদের কুলগুরুমা কুলগুরুর পত্নী 2 দিন আগেই উপস্থিত হয়েছেন। 2 দিন তিনি বেশ হাসি খুশি ছিলেন, কিন্তু ঠাকুর আসার পর হতে তার হাবভাব পাল্টে গেল। ঠাকুরের প্রতি এত আদর আপ্যায়ন তার ভালো লাগছিল না। ঠাকুরকে নিয়ে এত মাতামাতি তিনি সহ্য করতে পারছিলেন না। যত সময় যেতে লাগলো তিনি নিজেকে অবহেলিত মনে করতে লাগলেন এবং ঠাকুরের প্রতি একটা ঘৃণাভাব পোষণ করতে লাগলেন। প্রকৃতপক্ষে তিনি ঠাকুরকে ঈর্ষা করতে লাগলেন। ঠাকুর অন্তর্যামী তা বুঝতে বাকি রইল না। তাই ঠাকুর যখন উঠানে বসে ঈশ্বরতত্ত্ব ব্রহ্মতত্ত্ব আলোচনা করে শোনাচ্ছিলেন, সেই অমৃত কথা শুনতে পাশাপাশি বাড়ির অনেকে এলেন এবং এই বাড়ির সকলে হাজির হলেও এই ঈর্ষান্বিত ভদ্রমহিলা সেখানে গেলেন না। তিনি দূরে বসে একাকী ঈর্ষার আগুনে দগ্ধ হতে থাকলেন। এমন সময়ে একটি বিষধর সাপ ওই ভদ্রমহিলাকে দংশন করল। সঙ্গে সঙ্গে তিনি চিৎকার করতে আরম্ভ করলেন, ওরে বাবা রে, মরে গেলাম রে,
সাপে কাটল রে। তার এই প্রকার আর্তস্বরে কান্না শুনে অনেকেই ভয়ে এই স্থান ছেড়ে নিজের বাড়ি চলে গেলেন। সৎসঙ্গ ভঙ্গ হয়ে গেল দেখে অনেকেরই মন খারাপ হয়ে গেল। তাই ঠাকুর বাড়ির উপর তলায় বসার আয়োজন করতে বললেন। তা করা হলে ঠাকুর উপরে গিয়ে বসলেন। তখন হারুবাবু তাদের গুরুপত্নীকে বললেন, আপনার কোনো চিন্তা নাই, ঠাকুর সাপের বিষের অব্যর্থ ওষুধ জানেন, আপনি ওনার কাছে চলুন, ভালো হয়ে যাবেন। ঈর্ষা হিংসায় পূর্ণ ওই ভদ্রমহিলা প্রথমে ঠাকুরের কাছে আসতে রাজি হলেন না, কিন্তু শেষে যন্ত্রণা সহ্য করতে না পেরে ঠাকুরের কাছে আসতে চাইলেন। এরপর বাড়ির দোতলায় ঠাকুরের কাছে তাকে নিয়ে আসা হলো। ঠাকুর তার শরীর সম্বন্ধে দু একটি কথা জিজ্ঞাসা করলেন, কিন্তু সাপের বিষের জ্বালায় কাতর হয়ে তার সঠিক উত্তর দিতে পারলেন না। তখন ঠাকুর এক বাটি জল আনতে বললেন। সেই জল পরব্রহ্মে অভিষেক করে ঠাকুর রোগীকে খেতে দিলেন। এর কিছুক্ষণ পরে ওই ভদ্রমহিলা জানালেন তার আর কোনো যন্ত্রণা হচ্ছে না, শরীরটা একটু ঝিমঝিম করছে। ঠাকুর বললেন, রাত্রে এইরকমই থাকবে, আগামীকাল সুস্থ হয়ে যাবেন, ভয় নাই, আপনি শুয়ে পড়ুন। তারপর ঠাকুর রাত্রে আবার ঈশ্বর আলোচনা আরম্ভ করলেন। বাড়ির সকলের ঈশ্বর কথায় নেশা ধরে গেল। আলোচনা চলল রাত্রি প্রায় 2টো পর্যন্ত। এরপর খেয়ে সকলে শুতে গেলেন। আবার সকালে উঠে তত্ত্বকথা শুনতে ঠাকুরের কাছে সকলে ভিড় জমালেন। ওই গুরুপত্নী পরদিন সম্পূর্ণরূপে সুস্থ হয়ে উঠলেন। তখন তিনি নিজের ভুল বুঝতে পারলেন। ঠাকুরের অসীম কৃপার কথা স্বীকার করে তিনি খুবই লজ্জা বোধ করতে লাগলেন। এইভাবে ঠাকুরের প্রতি তার হিংসা ও ঈর্ষার ভাবটি কেটে গেল। হারুবাবুর বাড়িতে যিনি মা অন্নপূর্ণার পূজারী ছিলেন, তিনি ভট্টাচার্য ব্রাহ্মণ। তিনি খুবই নিষ্ঠাবান। ঠাকুরকে তিনি খুবই শ্রদ্ধা করতে লাগলেন, কারণ এই 2-3 দিনে ঠাকুরের বাণী শুনে বুঝেছিলেন ইনি কোনো সাজা সাধু নন, ত্যাগ বৈরাগ্যযুক্ত আত্মনিষ্ঠ এক মহাসাধক। অধ্যাত্ম আলোচনার সময় ঠাকুর ওই ব্রাহ্মণকে উপদেশ স্বরূপ বললেন, এইভাবে পৌরোহিত্য করা ছেড়ে দিন, অর্থের অভাব হবে না, আত্মচিন্তায় মন দিন। ব্রাহ্মণ ঘাড় নেড়ে হেসে সম্মতি জানালেন। ক্রমে পূজার 2-3 দিন মহা আনন্দে কেটে গেল। এরপর হারুবাবু, শম্ভুবাবু ও বিশ্বনাথবাবু ঠাকুরকে নিয়ে বাড়িতে ফিরে আসবেন বলে স্থির করলেন, কিন্তু বাড়ির অন্যান্য পরিজনেরা ঠাকুরকে ছাড়তে রাজি হলেন না। তারা ঠাকুরের জন্য কান্নাকাটি আরম্ভ করলেন। শেষে ঠাকুরকে আবার আসার প্রতিশ্রুতি করিয়ে ছাড়লেন। এমন সময় মালতী দেবী এসে ঠাকুরকে প্রণাম করে জিজ্ঞাসা করলেন, ঠাকুর আবার কবে আসবেন? ঠাকুর বললেন, যখন সকলেই চাইবে তখনই আসব। তবে আর কোনো বছরই অন্নপূর্ণা পূজায় তিনি আসেন নাই। হারুবাবু ঠাকুরকে অন্য বছর অন্নপূর্ণা পূজায় কলমাসে যাওয়ার কথা বললে ঠাকুর বলেছিলেন, বাড়ির পূজায় তোমরা বড়ই ব্যস্ত থাকো, তাই পূজাতে না যাওয়াই ভালো। আজকের আলোচিত অংশটি শ্রী শ্রী ঠাকুরের লীলা কথা বালি পর্বের 1ম খণ্ড থেকে আলোচনা করা হলো।